শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দিতেন, তেমন করে হাসিনার বন্ধু মোদিও ভারতের জনগণকে মিথ্যে দিয়ে বোকা বানায়। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। চুরি ধরা পড়ে। হাসিনার চুরি ধরা পড়েছে বাংলাদেশের জনগণের হাতে, আর মোদির চুরি ধরা পড়েছে ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের যন্ত্রে। ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার তাগিদে ট্রাম্পের জিগিরি দোস্ত ইলন মাস্কের কোম্পানির কাছ থেকে মোদি নিয়েছে এআই চ্যাটবট গ্রোক 3। এরপর থেকে ফ্রুটিকা খাওয়ার অবস্থা। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক 3 যেন সব খুলে দিচ্ছে, করছে একের পর এক গোপন তথ্য ফাঁস। আর তা নিয়ে মহা অস্বস্তিতে মোদি সরকার। হয়েছে বিজেপি আরএসএস এর রাতের ঘুম উধাও। বিজেপি বলছে মোদি ভারতের প্রধান নেতা, আর ইলন মাস্কের গ্রোক 3 এর তথ্য বলছে মোদি ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা। বিজেপি প্রচারণা করছে মোদি উচ্চশিক্ষিত, আর গ্রোক 3 এর জবাবে বলছে মোদির শিক্ষা এক রহস্যে ঘেরা। যেমন গ্রোক 3 কে প্রশ্ন করা হয়েছিল 2024 সালে নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য নিয়ে। গ্রোক 3 এর উত্তর, হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। এতদিন ধরে যেসব বিষয় ভারতের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে, সেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি, বরং জানার আগ্রহ প্রকাশের জন্য আদালত শাস্তির বিধান দিয়েছেন। গ্রোক 3 নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে। মোদি ও রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা কি, এ নিয়ে প্রশ্নের উত্তরে গ্রোক 3 জানিয়েছে মোদির ডিগ্রি নিয়ে অনেক বছর ধরে বিতর্ক চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয় 2021 সালে জানিয়েছিল উনি বিএ পাস, ডিগ্রি আসল, কিন্তু রেকর্ডে গরমিল দেখা যায়। অন্য এক এক্স ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে গ্রোক 3 জানায় তথ্য ও গবেষণা দেখাচ্ছে মোদি ডিগ্রি দেখাতে ভয় পান। এ বিষয়ে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি গ্রোক 3 এর এক মন্তব্য প্রসঙ্গে এক্সে লিখেছেন, এত সত্যি বলতে নেই, এই সুযোগ হাতছাড়া করছেন না ভারতের বিরোধী দলের নেতারাও। কংগ্রেসের আইটি সেলের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে তিনি লিখেছেন, পিএমওতে জরুরি মিটিং তলব করা হয়েছে। তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিষয়, গ্রোক 3 কিভাবে নিষিদ্ধ করা যায়। বিজেপি নেতাদের অভিযোগ, এটা আসলে ফেক নিউজ ছড়াচ্ছে, কিন্তু গ্রোক 3 বলছে সব তথ্যই গবেষণার উপর ভিত্তি করে। কিন্তু যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো চমকে দেওয়ার মতো। মোদির 10 কোটি এক্স বা টুইটার ফলোয়ারের 60% নাকি ফেক। এখন ভারতের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গ্রোক 3 কিন্তু একটা বড় ঘটনা, কারণ গদি মিডিয়া তার নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এতদিন যে অপপ্রচার চালাতো, তা এখন এক মুহূর্তেই যাচাই করে নেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের পক্ষে, যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বিজেপি কি আসলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, নাকি ভবিষ্যতে ইলন মাস্কই মোদি বা বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন? সময় তা বলে দেবে।